যুবকদের কাছে নারীরা ছিল শকুনদের কাছে যেমন মরা গরু, মরা কুকুর, মরা প্রাণী যেমন ওই কি বলে শকুনদের কাছে নিরাপদ নয়। শুধু তাই নয়, সুন্দরবনে হিংস্র প্রাণীদের কাছে মানুষ যেমন নিরাপদ নয়, তৎকালীন সমাজে যুবকদের কাছে নারীদের সতীত্ব, নারীদের জীবন কোন রকমের নিরাপদ ছিল না। প্রয়োজন হলে নারীকে তুলে নিয়ে গিয়ে মানুষ ভোগবিলাসী জীবন যাপন করত। প্রয়োজন হলেই নারীকে নিয়ে মানুষ আনন্দ ফুর্তি করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিত্রটা কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়ে বলছেন, ও দুনিয়ার মেয়েরা শুনে নাও, এক সময় তোমাদের অবস্থা এমন ছিল, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চিত্র বর্ণনা করে বলেন, তৎকালীন সময়ে কোন ফ্যামিলিতে, কোন পরিবারে যখন কোন মেয়ের জন্ম হতো, তখন তাদের মুখটা বড় কালো হয়ে যেত। আর তারা বলতো, আল্লাহ, কেন শুনলাম আমার ঘরে মেয়ে জন্ম নিয়েছে? এমন কথা শোনার আগে আমার যদি মরণ হতো তাহলেও কত ভালো হতো। রব্বুল আলামিন আল্লাহ, এখন আমি এই মেয়েটার বাবা হয়ে কেমন করে সমাজে মুখ দেখাবো, কেমন করে সমাজে উঁচু মাথা নিয়ে চলবো? আমার মেয়েটাকে ওই নারী লোভীরা আমার মেয়েটাকে বাড়ি থেকে তাদের প্রয়োজনে তুলে নিয়ে যাবে, পালাক্রমে ধর্ষণ করবে। এরপরে ওই মানুষগুলো আমার মেয়েটাকে ধর্ষণের পরে সারা গায়ে মদ ছিটিয়ে দিয়ে মেরে মেরে ফেলবে, হত্যা করবে। রব্বুল আলামিন এই মেয়েটার বাবা হয়ে বেঁচে না থেকে মেয়েটাকে মাটির নিচে পুঁতে দেওয়াটাই আমার জন্য ভালো। মুসলমান ভাইরা রে আমার, আবুল হাকামের জামানায়, জ্ঞানীদের জামানায় 200 বৎসরের ব্যবধানে ইলমে ওহী ছিল না, নাবিয়ানা শিক্ষা ছিল না, আল্লাহি শিক্ষা ছিল না, বিধায় মেয়েগুলোর অবস্থা এমন হয়ে গেছিল। ও মুসলমান ভাই আমার, আমার নবী বিদায়ের 1450 বৎসর পরে বলেন তো বাংলার শিক্ষাতে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা আছে নাকি? কথা বলেন। বাংলাদেশি শিক্ষা ব্যবস্থাপনায় আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা আছে নাকি? আল্লাহ এবং তার রাসূলের কোনো শিক্ষা নেই। আল্লাহ এবং তার রাসূলের শিক্ষা না থাকার কারণে রে মুসলমান, দিন যত যাচ্ছে নারী তত বেহায়া নির্লজ্জ হচ্ছে। অথচ আপনি বলবেন, হুজুর, কে বলেছে শিক্ষা কমেছে? না হুজুর, শিক্ষা কমে নাই, আমিও বলি শিক্ষা বেড়েছে। তবে সেই যেই শিক্ষা বেড়েছে, এই শিক্ষা দিয়ে সার্টিফিকেট হচ্ছে, কোর্ট ফাইল ভর্তি হচ্ছে, মানবতার কোনো উন্নতি হচ্ছে না। মানবতার কোনো উন্নতি হচ্ছে না। নৈতিকতার পদস্খলন হচ্ছে, নীতি নৈতিকতার অবসান হচ্ছে, কবর হচ্ছে। মানবতা এবং সত্যিকার অর্থে মানুষ তৈরি হচ্ছে না এদেশের বিশ্ববিদ্যালয় থেকে, কলেজ থেকে। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? মুসলমান ভাইরা রে আমার, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকটে 4টি দোয়া করতেন। জোরে বলেন, কয়টি দোয়া করতেন?
চারটি দোয়া করতেন, আল্লাহকে ডেকে ডেকে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওগো রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমাকে এমন জ্ঞানের জ্ঞানী বানায়ো না, এমন বিদ্যার মালিক বানায়ো না, এমন বিদ্যা তুমি আমাকে দিও না যেই বিদ্যা দিয়ে আমার সমাজের, আমার জাতির, আমার দেশের কোনো উপকার হবে না। এমন বিদ্যা তুমি আমাকে দিও না। মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব রাসূল যেই বিদ্যা চাইতেন না, যেই বিদ্যা দিয়ে মানবতার কল্যাণ হয় না, যেই বিদ্যা দিয়ে নীতি নৈতিকতার শিক্ষা পায় না মানুষ, ওই বিদ্যা থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে মাপ চাইতেন। আজকে বাংলার ঘরে ঘরে যেই বিদ্যা, সেই বিদ্যা থেকে মানবতার কল্যাণ উঠে গেছে। মানবতার কল্যাণ উঠে গেছে বিদ্যা থেকে। যে কারণে আজ কলেজ ইউনিভার্সিটিতে নারীর যতটা অসম্মান হয়, গ্রামে গঞ্জে হোটেলে পর্যন্ত নারীর তত অসম্মান হয় না। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুগণ, দারিদ্রতার কষাঘাতে পড়ে, অভাব অনাটনে পড়ে এদেশের অনেক মা আছে, অনেক বোন আছে যারা হোটেলেও কাজ করে। করে না? হোটেলের মালিক বড় অশিক্ষিত মানুষ, সামান্য একটা রুটির হোটেল, ভাতের হোটেল, শাকসবজি থেকে গোশ মাছ রান্না বান্নার কাজেও মহিলাকে ব্যবহার করে। হোটেল মালিকের কাছে রান্না বান্না করা মহিলা যতটা নিরাপদ, এদেশের এমপি হোস্টেলে এমপির কাছে এদেশের নারীরা তার চাইতে কম নিরাপদ। মুসলমান কথা কোন ঠিক না বেঠিক? কারণ একটাই, এরা শিক্ষা পেয়েছে, নৈতিকতার শিক্ষা পায় না। আরো আসতে বলেন, এরা শিক্ষা পেয়েছে, নৈতিকতার শিক্ষা পাই না। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। ছাত্র জীবনে এদেশের প্রখ্যাত একজন নায়কের গান শুনেছিলাম। নায়কের নাম ছিল ইমতিয়াজ আহমেদ বুলবুল। নাম শুনেছেন নায়কের? আগের মানুষ 90-এর দশকে যারা ছবি দেখতেন, 80-র দশক 90-এর দশকে যারা ছবি দেখতেন, তারা এই নায়ককে চিনতেন, ইমতিয়াজ আহমেদ বুলবুল। ওর গাওয়া একটা গান আছে, এককুলি বলি, আপনারা মন খারাপ করবেন না তো? কি বলেন, মন খারাপ করবেন না তো? উনি বলতেন, গাইতেন, বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। এখানে জ্ঞানের আলোর মশাল জেলে, এখানে জ্ঞানের আলোর মশাল জেলে হয় রে সূর্যোদয়, হয় রে সূর্যোদয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। গান ভালো না খারাপ? মুসলমান ভাইরা রে আমার, গান তো অত্যন্ত ভালো। গানে বলা হতো, এখানে সভ্যতার ফুল ফুটে। ওরে মুসলমান, কিন্তু আমরা এখন কি দেখলাম? যেখানে সভ্যতার ফুল ফুটে, ওই ভার্সিটিতেই এফডিসি ভবনে নবীন বরণ অনুষ্ঠানে, বর্ষপূর্তি বরণ অনুষ্ঠানে দিনের দিবালোকে নারীর ওড়না টেনে নারীকে অসম্মান করা হয়। ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, বিশ্ব নবীর চলে যাওয়ার 1450 বছর পূর্বে আগের জাহিলিয়াতকে 3 বার হার মানিয়েছে। জোরে কোন কয়বার? অতীতের জাহিলিয়াত ছিল মাত্র 200 বছরের।
অতীতের বর্বরতা ছিল মাত্র 200 বৎসরের, বর্তমানের বর্বরতা, বর্তমানের অসভ্যতা, বর্তমানের পাশবিকতা, নোংরামি 1450 বৎসর পরের। ওরে মুসলমান ভাই আমার, খুব ভালো করে খেয়াল করেন, যাদেরকে বলা হলো সভ্যতার ভুল, খুব ভালো করে এবার শুনে নেন। মানুষ তো আমরা দেখেছি, মানুষ তো আমরা দেখেছি ধর্ষণ করে, কেউ কোনোদিন কাউকে হত্যা করে নাই। কিন্তু আমরা দেখেছি সিলেটের এমসি কলেজে নববধূকে ধর্ষণ করে ওই মহিলাটাকেও হত্যা করেছে। কথা কন, এরা সভ্যতার ভুল নাকি দুনিয়ার অসভ্য? আরো জোরে কোন, সভ্যতার ফুল নাকি দুনিয়ার অসভ্য? মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নয়, চায়ের স্টলের ভিতরে কুকুর যায়, কুকুর বড় ডিস্টার্ব করে, এই জন্য চায়ের স্টলের মালিক কুকুরকে একটা পিটন দেয়, কুকুর পালিয়ে যায়। আর একজন বলে আর মারিস না, ঠান্ডাতে কুকুরটাকেও লাগবে, বলে কি বলে না? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমি বুঝাতে চাইলাম চায়ের স্টলের মালিকের কাছেও মানবতা আছে, বুয়েটের অসভ্য মানুষগুলোর কাছে, ছাত্রগুলোর কাছে মানবতা নাই। এই জন্য পিটায়া 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 আবরারকেও তারা হত্যা করেছে। কথা কন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা রে আমার, দিন যত যাচ্ছে অসভ্যতা, দিন যত যাচ্ছে পাশবিকতা, দিন যত যাচ্ছে অমানবিকতা, ও মুসলমান ভাই আমার, এই জন্য যদি জাতি আল্লাহর কোরআনের দিকে ফিরে না আসে, তাহলে জাতিকে নিজের হাতে নিজের মেয়ের কবর দিতেই হবে। নিজের মেয়ের কবর নিজেই দিবে, এটা প্রমাণ দেব। আচ্ছা, আমি তো কোরআন হাদিস কিছু বলছি, তাই না? সাথে সমসাময়িক কিছু ঘটনা বলি, এগুলো আপনাদের কাছে বাস্তবতার নিরিখে উপস্থাপন করছি মাত্র। তবে কোরআন হাদিস তো বলছিলাম নবীজি ওই জ্ঞান থেকে আল্লাহর কাছে মাপ চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তুমি আমাকে ওই বিদ্যা দিও না যে বিদ্যা দিয়ে আমার দেশের, আমার জাতির কোনো কল্যাণ হবে না। আজ জাতি ওই বিদ্যাই পাচ্ছে যেই বিদ্যা দিয়ে জাতি কোর্ট ফাইল ভর্তি সার্টিফিকেট অর্জন করছে, কিন্তু সত্যিকার অর্থে তার কাছে কোনো মানবতা পাওয়া যাচ্ছে না। চলুন সামনের দিকে খেয়াল করি। বলছিলাম কোরআন এবং সুন্নাহর জ্ঞানের যদি আপনি আশেক না হন, কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে যদি আপনি বাইপাস করে চলেন, দিন আসছে, দিন এসেই গেছে, নিজের হাতেই নিজের মেয়েকে কবর দিবে দিন আসছে। মুসলমান যদি নিজের হাতের নিজের মেয়েকে কবর দিতে না চান, ইলমে ওহীর শিক্ষার দিকে ধাপে ধাপে দলে দলে অগ্রসর হন, নইলে বাঁচার কোনো পথ নেই। মুসলমান কথা কোন ঠিক না বেঠিক? খুব ভালো করে শুনেন। রাত তখন 2:30। রাত কয়টা? রাতের 2:30। ফোন বেজে উঠলো, রিসিভ করলাম। যুবক কল দিয়ে শুধু কান্না করে, কথা কয় না। আমি বললাম কে, কথা বলো না কেন? বলল বন্ধু, আমার জীবনের সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। বললাম কি হয়েছে, জলদি করে বল, কাঁদিয়ে লাভ নাই। বলল আমার মেয়েটা স্বামীর ঘর থেকে আজ রাতেই উধাও হয়ে গেছে। পড়েন ইন্না লিল্লাহ। তো আমি বললাম কেঁদে কি করবি, ওর ভাগ্য নিয়ে চলে গেছে। বলে শোন, ওর ভাগ্য তো নিয়ে যাই নাই, 6 মাসের একটা নবজাতক ফুটফুটে মেয়ে বাচ্চাকে রেখে ও চলে গেছে। পড়েন ইন্না লিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যুবক ছিল, ছাত্র জীবনের আলাদিপুর দারুল হুদা সালাফিয়া মাদ্রাসার ছাত্র, আমার বন্ধু মানুষ। তারে বললাম বন্ধু, তোর মেয়ের কাছে কি ফোন ছিল? যুবক বলে হ্যাঁ ছিল। আমি বললাম নাম্বারটা আমারে দে। যুবক বলে বন্ধুরে, নাম্বার নিয়ে কি করবি, নাম্বারে তো কল ঢোকে না। বললাম শুন, আজ হোক কাল হোক 10 দিন পরে হোক ঢুকবে।
ওরে মুসলমান, 13 দিন পরে আল্লাহর বান্দির নাম্বারে আমার কল ঢুকলো। মেয়েটাকে বললাম, মারে তুমি কি ওই লোকের মেয়ে? মেয়েটা কয়, হ্যাঁ আমি ওই লোকের মেয়ে। বললাম, মারে তোমার সাথে আমি 10 মিনিট কথা বলবো, তুমি দয়া করে আমার ফোনটা কেটে দিবা না। আমার নাম নাসির উদ্দিন অন্ধ হাফেজ, ইউটিউব সার্চ করলে পাবা। আল্লাহর বান্দি বলল, ঠিক আছে, কাটলাম না। মেয়েটাকে বললাম, ওরে মেয়ে, বলো তো তোমার জীবনে তুমি কখনো কোনোদিন গাভী দেখছো কি না? মেয়েটা বলল, জি দেখছি। আমি বললাম, ওরে মেয়ে, তোমার মা তোমার বাবা যখন গাভী দহন করে, কিছুক্ষণ দহন করার পরে ওই গাভীটা পেটটা উঠায় নেয়, আর বাচ্চাটার দিকে তাকায় আর বলে, বাচ্চারে শোন শোন, যতই কৌশল করে দুধ দহন করুক না কেন, আমি তোর মা, তোর জন্য আমার ওলানে দুধ জমা রেখে দিলাম। রাখে কি রাখে না? মুসলমান ভাইরা রে আমার, মেয়েটাকে আমি বললাম, ওরে মা, তোমাদের ঘরে কি ছাগল বকরি কোনোদিন ছিল? মেয়েটা কয়, আজও আছে। আমি বললাম, ওরে মেয়ে শুন, কোন ছাগলের 3টা বাচ্চা হয়ে যায়, ছাগলের তো মাত্র 2টা ভ্যাট, 2টা দুধ, 2টা বাচ্চা খায়, আরেকটা বাচ্চা তাকিয়ে থাকে মায়ের দিকে। মা তখন আরেকটা পা উঠিয়ে বাচ্চাটাকে এক লাথি মেরে সরিয়ে দিয়ে বুঝাই দিতে চায়, সম্পূর্ণ দুধ তুই খেলে হবে না, আমার জন্ম দেওয়ার একটা বাচ্চা আছে। মেয়েটাকে বললাম, ওরে মেয়ে শুন, চতুষ্পদ জানোয়ার গরু গোয়ালের কাছ থেকে দুধ বাঁচিয়ে নাই বাচ্চাকে খাওয়াবার জন্য। চতুষ্পদ জানোয়ার ছাগল 3 বাচ্চার 2 বাচ্চা খায়, জীর্ণ শীর্ণ দুর্বল বাচ্চাটা তাকিয়ে থাকে, এই জন্য ওই বাচ্চাটার জন্য ওই মা বাচ্চাটাকে ডেকে নেয়, বাচ্চাটাকেও দুধ খাওয়ায়। কিন্তু মারে, তুই কোন মা, তুই কোন মা, 6 মাসের শিশুটাকে ফেলে গেলি, তোর অন্তরে দয়া হলো না? মুসলমান ভাইরা রে আমার, এতগুলো কথা বলার পরে বললাম, আরো 2 মিনিট আছে। মেয়ে কয়, হুজুর 2 মিনিট কেন, কলেজ ভার্সিটিতে যেই জ্ঞান আমি পাই নাই, আপনার মোবাইলে আমি যেন সেই জ্ঞান পাচ্ছি, আপনি আরো বলেন। মহিলাটাকে বললাম, ওরে মা শোন, তোদের বাড়ির পাশে কি কোনোদিন কুত্তা বাচ্চা দিছিল? কুকুরের অভ্যাস হলো, কালচার হলো, নেচার হলো, ছাই যেখানে ফেলে ওখানে কুকুর বাচ্চা দেয়। কুকুরও জানে এটা মালিকের মুসধাবি, এটা মালিকের মাইন্ড। এরপরেও মালিকের বউ যখন ওখানে ছাই ফেলতে আসে, কুকুর ঘেউ করে জানিয়ে বলে, ঘেউ করে বলে, ছাই ফেলবি ফেল, বাচ্চাকে টাচ করলে আমি আমার দাঁত দিয়ে তোর গোস্ত চিরে নেব। বললাম, ওরে মেয়ে, কুকুর তার বাচ্চা জন্ম দিয়া মায়া করলো, গাভী তার বাচ্চা জন্ম দিয়া গোয়ালের হাত থেকে দুধ বাঁচালো, ছাগল 3টা বাচ্চা জন্ম দিয়া জীর্ণ শীর্ণ দুর্বল বাচ্চাটার জন্য দুধ বাঁচালো। তুমি আশরাফুল মাখলুকাত হইয়া তুমি কেন তোমার 6 মাসের বাচ্চাটারে ফেলে চলে গেলা? মেয়ে কই, হুজুর আপনার পরিচয় আগে জানতাম না, আজকে দেখলাম, শুনলাম। শুনেছিলাম আমার আব্বুর মুখ থেকে আপনি একজন অন্ধ মানুষ, এখন আপনি কি করেন তাও শুনলাম। কথা দিলাম হুজুর, পরকীয়া স্বামীর ঘরে আর থাকবো না। আমি আগেও জানি ওই স্বামী, পূর্বের স্বামী আমাকে নেবে না, তবে 6 মাস আগের বাচ্চাটাকে, যেই বাচ্চাটাকে ফেলে আসছি, কথা দিলাম গ্রামে ভিক্ষা করে হলেও বাচ্চাটাকে খাওয়াবো, আর কোনোদিন বাচ্চাটাকে ফেলে দিয়ে আমি আসবো না। মুসলমান ভাইরা রে আমার,
আমি যেই কথাগুলো মেয়েটাকে বললাম, এই কথাগুলো আমাদের দেশের স্কুলে কেউ মেয়েকে, ছাত্রীকে কেউ বলে না, কলেজে এমন কথা কেউ বলে না, বরং সমকামিতা বাড়াবার জন্য এদেশের মাটিতে ক্লাস 7-এ লিঙ্গ পরিবর্তনের শিক্ষা দেওয়া হচ্ছে। কথা কোন মুসলমান, ঠিক না বেঠিক? বর্তমান শিক্ষা ব্যবস্থাকে বাংলাদেশের মুসলমান ধিক্কার জানাই। বাংলাদেশের মুসলমান বর্তমান শিক্ষা ব্যবস্থাকে থুথু মারে মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? কি মনে করেছেন আপনারা শাহজালালের দেশে, শাহপরান শাহ মখদুমের দেশে নাস্তিকবাদী সেকুলারি শিক্ষা দিয়ে এই জাতিকে সামান্য কয়েকদিনের জন্য তোমাদের গোলাম করে রাখতে পারলেও এই জাতিকে আল্লাহর কোরআন থেকে বাইপাস করা, ডিটাচ করা যাবে না মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? এদেশের শিক্ষা মন্ত্রণালয়ে বসেছে শকুনেরা, ভিনদেশি শকুন, ঠিক না বেঠিক? ভিনদেশি শকুনেরা এই জাতিকে তাবেদার বানাবার জন্য যে নীল নকশা হাতে নিয়েছে, এই নীল নকশাকে বাস্তবায়ন করতে গেলে তাদের সর্বপ্রথম আঘাত আনতে হবে শিক্ষা খাতে। তাই তারা শিক্ষা খাতকে দখল করে সারা দেশের মুসলমানকে সেকুলার বানাতে চাই, নাস্তিক বানাতে চাই মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? আমরা এই শিক্ষা ব্যবস্থাকে প্রত্যাখ্যান করি, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। ক্লাস 3-র ইসলাম শিক্ষা বইয়ে ওরা দুর্গার ছবি পর্যন্ত দিয়েছে। পরে থুথু যখন খেয়েছে, মুসলিম জাতির থুথু খেয়ে তারা বই প্রত্যাহার করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা ব্যর্থহীন কণ্ঠে তীব্র ভাষায় বলতে চাই, লিঙ্গ পরিবর্তনের শিক্ষা আপনারা বন্ধ করুন, নইলে বাংলার মুসলমান যেদিন জেগে উঠবে আপনাদের শিক্ষা ব্যবস্থার পুস্তকগুলোকে বাংলার মুসলমান লেট্রিন ডাস্টবিনে ফেলবে মুসলমান। কথা কোন ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা জাতিকে কবুল করুন। সকলেই পড়েন আমিন, আর একটু মোহাব্বত নিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। বলছিলাম মেয়ে পালিয়ে গেছে। এই মেয়েটা আমাকে বলছে, ভাই আমার জামাইয়ের কাছ থেকে ফোন পাওয়ার আগে যদি আমার মেয়েটার মরণ হতো কিংবা আমারই মরণ হতো, না জানি কতই না ভালো হতো। এমন ঘটনা বাংলাদেশে ঘটছে কি ঘটছে না? ঘটছে কি ঘটছে না? 2 বছরের বাচ্চা রেখে মেয়ে পালিয়ে যাচ্ছে, 1 বছরের বাচ্চা রেখে মেয়ে পালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, অগণিত অসংখ্য বিবাহ ভেঙে যাচ্ছে পরকীয়ার প্রেমে। শুধু তাই নয়, মুসলমান পরকীয়ার সাথে কুকর্মে লিপ্ত হয়ে নিজের কলিজার টুকরা বাচ্চাকে 3 তলা ছাদের উপর থেকে পর্যন্ত ফেলে দিয়েছে, যা পশুতেও ফেলে না। ঠিক না বেঠিক? পশুতেও যা করে না তা মুসলমানের মেয়েরা করছে। কারণ কি? এদের কাছে ইলমে ওহীর শিক্ষা নেই, ইলমে দ্বীনের শিক্ষা নেই। তাই যদি আগামী দিনে নারীকে কবর দিতে না চান, তাহলে বর্তমানের শিক্ষা ব্যবস্থাকে লাথি মেরে প্রমাণ করে দেন তোমাদের শিক্ষা ব্যবস্থাকে লাথি মেরেছি আমরা, এখন আর এগুলো পড়াবো না। আমাদের ছেলেকে মেয়েকে কওমি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসাতেই পড়াবো। এখান থেকেই মানুষ হয়, এখান থেকেই মানুষ হচ্ছে। ওরা মানুষ না, ওরা অসভ্যতার কীট, ওরা ডাস্টবিনের নোংরা পোকা। আরো আসতে বলেন, ওরা ডাস্টবিনের নোংরা পোকা। আমার ভাইয়েরা, আমার এক ছাত্র আছে ব্রাকের শিক্ষা কার্যক্রমে, ব্রাকের যেটা শিক্ষা কার্যক্রম, এটাতে আমার এক ছাত্র আছে। আল্লাহ পাকের দয়া, আপনাদের দোয়া, আমি জাদুরানী হাফিজিয়া মাদ্রাসায় 2000 সালে শিক্ষকতায় আসছিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। তখনকার দিনে আমি অনেক ছেলেপিলেকে কোরআন মুখস্থ তো করাইছি, এদেরকে আমি তারেক বিন জিয়াদের উত্তরসূরি বানাইছি। আমার ক্লাসে প্রতিদিন 15 থেকে 20 মিনিট তারেক বিন জিয়াদের ইতিহাস শোনাতাম আমি।
ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলজির জীবনী শোনাতাম, শাহজালাল ইয়ামেনির জীবনী শোনাতাম, মোহাম্মদ বিন কাসেমের হিস্টোরি শোনাতাম। আল্লাহ পাকের দয়া, আমার থেকে যারা অধ্যয়ন করেছে, আমার থেকে যারা ছাত্র ছিল, আজকে তারা বাংলার সিংহ পুরুষের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, সবাই পড়েন আমিন। এখনো ওই হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করি। এখন আমার একটা মহিলা মাদ্রাসা আছে। আল্লাহ পাকের অপার করুণা, আমার মাদ্রাসার মেয়েরা ওই শরীফ থেকে শরীফা আছে না, আছে না, শরীফ থেকে শরীফা। কুলাঙ্গার, কুলাঙ্গার, তোর এত নিচু মন, আল্লাহ তোরে পুরুষ বানাইলো, তুই শরীফা হবি? তোর এত নিচু মন, তুই লোফার, তুই ইতর, তুই বর্বর, তোকে ভদ্র ফ্যামিলিতে তোর জন্ম হয় নাই। মুসলমান কথা কোন ঠিক না বেটি? শরীফ থেকে শরীফা থেকে শরীফ থেকে শরীফা, এমন ঘটনা আমার মেয়েরা পড়ে না। আমার মেয়েরা জীবনে পড়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ছাত্রীরা পড়ে ফাতিমাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আমার মেয়েরা পড়ে খাদিজা আক্তার রিজাইর জীবনী। আমার মেয়েরা পড়ে সেই কি বলে আপনার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। আমার মেয়েরা পড়ে উম্মে সালমার জীবনী। আমার মেয়েরা পড়ে রাবেয়া বস্তির জীবনী। কোন আলহামদুলিল্লাহ। কারণ ওই মেয়েরা স্বামীর ঘর থেকে পালিয়ে যাবে, বাবাকে কাঁদাবে। আর আমার মেয়েরা স্বামীর সংসারে বরকত হয়ে যাবে, বাবা মার চক্ষু শীতুল মেয়ে হয়ে দুনিয়াতে বসবাস করবে। এই জন্য আমরা মেয়ে তৈরি করছি। স্কুল কলেজ ভার্সিটিতে মেয়েরা তৈরি হচ্ছে না এ কথা নয়, আগে হচ্ছিল। বর্তমান শিক্ষা ব্যবস্থায় ওখান থেকে মানুষ পাওয়া যাবে এ আশা করাও পাগলামি ছাড়া অন্য কিছুই নয়। আল্লাহ জাতিকে বোঝার তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন, আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা রে আমার, ওগো আমার মুসলিমা মা, একটু আগে আপনার ব্যাপারে বললাম মা, আপনাকে বাবার নিজের আপনার বাবাই কবর দিয়ে দেবে। তবে মা যদি কবর না হতে চান, ওগো আমার আম্মা, যদি পরকীয়ার সাথে লিপ্ত না হতে চান, তাহলে আসুন আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন আপনাদেরকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণে ভালোবাসতেন আপনাদেরকে খুব ভালো করে শুনবেন। তবে তার আগে আরেকটু শুনে নেন। আমি তো বললাম মেয়েকে মানুষ কবর দিবে, কেন দিবেন না, কেন দিবেন না? মেয়েদের ব্যাপারে পয়গম্বরে আরবি কি বলতেছেন? ইন্নাল মারআতা তুতবিলু ফি সূরাতিশ শাইতান ওয়া তুতবিলু ফি সূরাতিশ শাইতান। নিশ্চয় মহিলারা যখন আসে তখন শয়তানের ভেষ ধরে আসে। নিশ্চয় মহিলারা যখন যায় তখন তো শয়তানের ভেষ ধরেই যায়। ও মুসলমান ভাই আমার, কেমনে নারীরা শয়তানের ভেষ ধরে চলাফেরা করে? মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুটো চোখ দেন নাই, আমার দেখার মতো কোনো সুযোগ নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু যাদেরকে আল্লাহ চোখ দিয়েছে রে মুসলমান, যেদিকে তাকান শুধুমাত্র নারী কর্তৃক বেশি পাপ। ঠিক না বে ঠিক? নারী কর্তৃক বেশি পাপ। নারীর পোশাক দেখে মুসলিম উম্মাহ অবাক হয়ে যায়। ও মুসলমান ভাই আমার, শুধু তাই নয়, পয়গম্বরে আরবি বলেন নিসাউন, মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ। ওগো আমার আম্মা জান, বিশ্বনবী উলঙ্গকে উলঙ্গ বলেন নাই। এদেশের মাটিতে কত পাগল উলঙ্গ থাকে, কাপড়গুলো মাঝে মাঝে সরাইয়া দেয়, তাকেও উলঙ্গ বলেন নাই, কাপড় পরা উলঙ্গ বলেছেন। অর্থাৎ মানে হলো এই যে
যেই মহিলাটা কাপড় পরে থাকে তারপরেও তার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, দেহটা বোঝা যায়, শরীরটা বোঝা যায়, এই মহিলাটা বিশ্ব নবীর ভাষায় কাপড় পরা উলঙ্গ। ও মুসলমান ভাই আমার, আপনি আপনার মেয়েটা যদি কাপড় পরা উলঙ্গ হয়, যুবককে আকর্ষণ করবে, যুবক তার দিকে আকৃষ্ট হবে, যুবক তার ইজ্জত নিয়ে খেলা করবে, যুবক তাকে অসম্মান করবে, যুবক তাকে ইফটিজিং করবে। অত্যাচার সইতে না পেরে আপনি তখন সিদ্ধান্ত নেবেন মেয়েটা বেঁচে না থেকে মরে যাওয়াটাই ভালো ছিল। মুসলমান ভাইরা নে আমার কথাগুলো মন দিয়ে বুঝবেন। ওগো আমার আম্মা জান, আল্লাহর হাবিব বলেন ওরা কাপড় পরা উলঙ্গ, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতে যাবে না, যাবে না। লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওরা জান্নাতে যাবে না, কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, যে মেয়েটা জান্নাতে যাবে না, ওই মেয়েটার পেট থেকে জীবনে কোনোদিন হাফেজ, আলেম, মুয়াজ্জিনের জন্ম হবে না। আপনি তো জাহান্নামে যাবেন, জান্নাতে যাবেনই না। আপনার জন্ম দেওয়া ছেলে হবে মদখোর, আপনার গর্ভের সন্তান হবে ইয়াবাখোর, বাবাখোর, আফিন, মেরিজুয়েনা, ড্রাগ, যাবতীয় সব তারা ব্যবহার করবে গো মা। এই জন্য আপনার বাবা আপনার মরণ কামনা করবে, স্বামী ছেলে আপনার মরণ কামনা করবে। খুব ভালো করে বুঝে নেন, জান্নাতে তো যাবে না, যাবে না, বলা ইয়াজিদিনা রিহাহা, ওদের নাকের ডগায় তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। জোরে কোন ইন্না লিল্লাহ। ও মুসলমান ভাইরা, ওগো আমার মুসলিমা মা এবং বোন, অনেকগুলো কথা বললাম, ভার্সিটিতে গেলাম, কলেজে গেলাম, স্কুলে গেলাম গো মা, ল্যাংটা বললাম, কাপড় পরা উলঙ্গ বললাম। এবার আসেন আপনার সম্মান আমি দিতে চাই। কেন আপনাকে আমি সম্মানী করতে চাই গো মা? আপনারই মতো কোন এক মায়ের সন্তান ছিলাম আমি, আপনারই মতো কোন এক মহিলার সন্তান ছিলাম আমি। আমার মা আমাকে পৃথিবীতে জন্ম দেওয়ার পরে পৃথিবী কোনোদিন দেখাতে না পারলেও অনুপ্রেরণা দিয়ে, সাহস দিয়ে, প্রবল উদ্দীপনা দিয়ে আমার মা আমাকে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ওগো আমার আম্মা, তাই তো আমি মনে করি আপনি আমার মা, আপনি আমার বোন, আপনার সম্মান বেড়ে যাক, এটা আমি চাই। কেমন করে আপনার সম্মান বেড়ে যায় খুব ভালো করে খেয়াল করেন। পৃথিবীর একটা কান্ট্রির নাম হলো সিঙ্গাপুর। কোন দেশ বললাম? মুসলমান ভাইয়েরা রে আমার, 1989 সালের 4 ফেব্রুয়ারি, কথাগুলো ভালো করে বুঝবেন। 1989 এর 4 ফেব্রুয়ারি সিঙ্গাপুরের এক মহিলা, স্বামী তার আগেই মারা গেছিল। মারা যাওয়ার পূর্বে স্বামী তাকে বলতো, ওরে আমার স্ত্রী, জীবন যাবে, কখনো কোনোদিন পর্দার বিপক্ষে যাবা না। কিসের বিপক্ষে যাবা না? পর্দার বিপক্ষে যাবা না। থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। কে বলছে? কে বলছে? বেগম রোকিয়া। মুসলমান ভাইরানে আমার, এই মহিলা নারীদেরকে ঘর থেকে বাইর করার যত ষড়যন্ত্র করেছে, আল্লাহ তারে ক্ষমা করুন, নইলে বাঁচবার কোনো পথ হাসরের ময়দানে নেই। ঠিক না বেঠিক? খুব ভালো করে কথাগুলো বুঝবেন। আল্লাহর বান্দি শুনলো, স্বামী তারে বলতো জীবনে কোনোদিন পর্দার বাইরে যাবে না, আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করবে না। কোরআন থেকে তার স্বামী তাকে বলতেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, পড়েন সবাই, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দিকে শোনাতেন, ওরে আমার স্ত্রী, ওইভাবে চলাফেরা করো না, বাড়ির ভিতরে থাকো, চার দেওয়ালের মধ্যে অবস্থান করো, ওইভাবে চলাফেরা করো না যেইভাবে জাহিলিয়াতের জামানার মেয়েরা চলাফেরা করত। আল্লাহর বান্দি কথাকে মূল্যায়ন করতেন। স্বামী বিদায় নিলেন, মহিলার 3 ছেলে ছিল, আল্লাহ তাকে 3 সন্তান দান করেছিলেন। হঠাৎ করে মহিলা রোগে আক্রান্ত হলো। 3 ছেলে আল্ট্রাসোনোগ্রাফি ইত্যাদি ইত্যাদি চেক করে, পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলল, ও ভাইরা, তোমার আম্মাকে ব্লাড ক্যান্সার আক্রান্ত করেছে, অপারেশন ছাড়া বাঁচবার কোনো পথ নাই। ও মুসলমান ভাই আমার, আল্লাহর বান্দি এমন কথা শোনার পরে 3 ছেলেকে ডেকে বলল, আমার 3 ছেলে শোনো, তোমার বাবা কর্তৃক আমার কাছে একটা নির্দেশ ছিল, আদেশটা ছিল তোমার বাবার, আসলে ছিল আদেশটা আল্লাহর। আমাকে পর্দার বাইরে যেতে নিষেধ করতেন, অতএব আমি অপারেশন করব না। তোমরা যদি আল্লাহর হাবিবের হাদিসকে বিশ্বাস করো, তাহলে তোমরা আমাকে সৌদি আরবের যে কোনো একটা মেডিকেলে ভর্তি করে দাও। মুসলমান ভাইরানে আমার, ভদ্র মহিলাকে জিদ্দা মেডিকেলে ভর্তি করা হলো। আল্লাহর বান্দি ওখানে এর নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর আল্লাহর বান্দি সেখানে আবে জমজম কূপের পানি দৈনন্দিন পান করতেই থাকেন, এই নিয়ত করে, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তোমার হাবিব বলেছেন, কেউ যদি পরিচ্ছন্ন নিয়তে ইমানের উপরে এই আবে জমজম কূপের পানি পান করে, আল্লাহ রব্বুল আলামিন তার অসৎ কাজগুলোকে সাধ্যের ভিতরে এনে দেন, তার জীবনের রোগ বালা মুসিবত গুলোকে দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ, তোমার রাসূলের হাদিসের প্রতি আমার অগাধ বিশ্বাস, অবর্ণনীয়, অকল্পনীয় শ্রদ্ধা, অগাধ ভালোবাসা। তাই তো রব্বুল আলামিন আল্লাহ আবে জমজম কূপের পানি পান করব, আর আমি থাকবো, অপারেশন করব না। একদিন দুদিন করতে করতে 40 দিন গত হয়ে গেল। মহিলা ডেকে বলেন, বাবা চলো, তোমরা আমাকে আমার বাড়িতে নিয়ে চলো। তৎকালীন সময়ে ক্যান্সার বিশেষজ্ঞ যিনি ছিলেন জার্মানের, ওনার নাম ছিল ডক্টর কডাফি। ডাক্তার কডাফি ক্যান্সার বিশেষজ্ঞ, জার্মানি নাগরিক। ওনার কাছে তার যাবতীয় পরীক্ষা নিরীক্ষা গুলো দেওয়া হলো। ডাক্তার কডাফি বলল, শোনো, এই মহিলাকে ক্যান্সার বলে হয়েছে, এ কথা কোন পাগলে বলে? না, ওই মহিলাকে ক্যান্সার জীবনে কোনোদিন আক্রান্ত করে নাই। অতীত রিপোর্ট গুলো দেখা হলো, দেখা গেল অতীতে সত্যি ক্যান্সার হয়েছিল। আল্লাহর বান্দা ডাক্তার কডাফি ভদ্র মহিলার কাছে জানতে চাইলেন, ওগো আমার মা, কে আপনাকে সুস্থ করলো? ক্যান্সার রোগ থেকে আপনি কি পান করে, কি সেবন করে ভালো হয়ে গেলেন? আল্লাহর বান্দি ঘটনা ব্যক্ত করলেন। জার্মান ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার কডাফি এবার ঘোষণা দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন, এই মহিলা জগতের কম দামি না অনেক দামি? কথা কন, কম দামি না অনেক দামি? ও আমার মা, যাদেরকে আমি এতক্ষণ পূর্বে বলছিলাম, তুমি গরুর থেকে শিক্ষা পাও নাই, তুমি ছাগল থেকে শিক্ষা পাও নাই, চতুষ্পদ জানোয়ার থেকে শিক্ষা পাও নাই, এ কথা বলার কারণে আপনি হয়তো বা কষ্ট পেয়ে গেছেন। ওগো আমার আম্মা জান, আপনাকে আমি বলেছিলাম আপনার চলাফেরা শয়তানের মতো। বিশ্বনবী তো নিজেই বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল মারআতা মিন হাবাইলুশ শায়াতিন, শয়তান নিশ্চয় মহিলা শয়তানের রশি। আমি বলি নাই, বিশ্বনবী বলছেন, তাই তো আমি তখন আপনাদেরকে বললাম। এবার আসেন, ওগো আমার মা, আপনি কত সম্মানী, আপনি কত দামি। পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক ভিক্ষিকা মহিলা,
সাথে রয়েছে দুইটা বাচ্চা। আম্মাজান আয়েশার ঘরে এসে বললেন, খেতে দেন, জান্নাত পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার ঘরে। জি, আমার সময়ের ব্যাপারে আমাকে বলবেন কতক্ষণ আমার আছে। জি, ভদ্র মহিলা আম্মাজান আয়েশার কাছে এসে বললেন, খেতে দেন, জান্নাত পাবেন। আম্মাজান আয়েশা বলেন, আমি ব্যস্ত হয়ে গেলাম, গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। গোটা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরে আমার বাড়িতে কেবলমাত্র একটা মাত্র খেজুর পেলাম। আমি ভিক্ষিকা মহিলার হাতে তুলে দিলাম। মহিলার সাথে ছিল দুইটা বাচ্চা, বাচ্চা দুটো মেয়ে, বাচ্চা দুটো মেয়ে। আম্মাজান আয়েশা বলেন, মহিলা খেজুরটাকে চিরে দুইটা টুকরা করলেন। দুই টুকরা করার পরে দুই টুকরা দুইটা বাচ্চার হাতে দিয়ে দিলেন। বাচ্চারা খেজুর খেলো, মহিলা চলে গেলেন। আম্মাজান আয়েশা বলেন, আমার ঘরে নবীজি আসলেন, আমি নবীজিকে ঘটনা বললাম। আমার নবীজি আমাকে বললেন, মান আলা জারিয়াতাইনে দাখালাল জান্নাহ। ওরে আয়েশা শোনো, এই মেয়েটা নয়, এরকম করে যে মেয়ে দুইটা বাচ্চা দুইটা মেয়েকে লালন পালন করবে, যেই বাবা যেই মা দুইটা মেয়েকে লালন পালন করবে, ওই মা বাবা দুইটা মেয়েকে লালন পালন করার কারণে আল্লাহ তাআলার জান্নাতে তারা জায়গা পাবে। ওগো আমার মা, আমি আপনাকে এতক্ষণ অসম্মানী বলেছি, এবার আসেন আপনার দাম কত, আপনার সম্মান কত আপনি ভালো করে খেয়াল করেন। একজন আম্মার কথা আপনাকে বলছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, পয়গম্বরে আরবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর এক বান্দা ছিলেন, নাম ছিল তার পয়গম্বর ইব্রাহিম। সাথে ছিলেন ওনার স্ত্রী আম্মাজান সারা আলাইহিস সালাম। আম্মাজান সারা, মুসলমান ভাইরা রে আমার, নিজ এলাকা ত্যাগ করে অন্য এলাকা চলে যাচ্ছিলেন। যে এলাকায় যাচ্ছিলেন সেই দেশে ছিল একজন জালিম স্বৈরাচারী শাসক। জোরে কোন ইন্নালিল্লাহ। জালিম স্বৈরাচারী শাসক গোটা পৃথিবীতে এখন বিরাজমান, ঠিক কিনা? জালিম স্বৈরাচারীদের অত্যাচার থেকে জাতি আজ কেউ রেহাই পাচ্ছে না, ঠিক না বেঠিক? মুসলমান ভাই আমার, কিছুদিন আগে প্যালেস্টাইনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের কুখ্যাত ইহুদিদের বিরুদ্ধে এক মিছিল, তো বিশাল মিছিল। সেখানে অনেকে অনেক বক্তব্য দিলেন, আমি একটা বক্তব্য দিয়েছিলাম। আমার বক্তব্য ছিল এই, আমেরিকা ব্রিটেন কর্তৃক মুসলিম মিল্লাতের উপর দমন পীড়ন নির্যাতন চালাবার জন্য যে শিবির তারা তৈরি করেছে, সেই শিবিরের নাম আবু গারিব। ইরাকের মুসলমানের উপরে দমন পীড়ন চালাবার জন্য যেই তারা নির্যাতন শিবির গঠন করেছে, তার নাম গুয়ান্টানামো শিবির। আর বাংলাদেশে দেশপ্রেমী, ঈমান প্রেমী, কোরআন প্রেমী মুসলমানকে নির্যাতন করার জন্য একটা ঘর আছে, ঘরের নাম আয়না ঘর, ঠিক না বেঠিক? বলছিলাম, স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের অভাব আর নেই। গোটা পৃথিবীর মুসলমান যেন এখন এক কঠিন সময়ে বসবাস করছে। মুসলমান ভাই আমার, চিল কাউয়ার মুখ থেকে মুরগির বাচ্চা যতটা নিরাপদ, তার চাইতে ধর্মপ্রাণ মুসলমান জালিমদের হাত থেকে ততটাও নিরাপদ নয়। কথা কন মুসলমান, ঠিক না বেঠিক? যাই হোক, স্বৈরাচারী বাদশাহ, অত্যাচারী বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী দুজনেই প্রবেশ করতেই সীমান্ত রক্ষী তাদেরকে গ্রেফতার করলো। বলেন ইন্না লিল্লাহ।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমরা আমাদেরকে নিয়ে যেও না, তোমাদের বাদশার কাছে গিয়া বলো যে দাখালা ইব্রাহিম, আমাদের দেশে ইব্রাহিম আসছে, উনি আশা করি আমাদেরকে ছাড় দিতে পারেন, আমি একজন পায়গাম্বর। চোরে না শোনে ধর্মের কাহিনী, কথা কোন ঠিক না বেঠিক? বলা হলো। এরপরে ওই সীমান্তরক্ষী বাহিনী বাদশার কাছে আর একটা বর্ণনা দিচ্ছেন, বাদশা নামদার, ইব্রাহিম তো এসছে, তার সাথে রয়েছে একটা সুন্দরী মহিলা। কেমন সুন্দরী মহিলা আপনি জানেন? হিয়া আহসানু মিনাল আরব, সমগ্র আরবে, ইন্টার আরবে তার চাই তার কোনো সুন্দরী মেয়ে নেই। এত সুন্দরী মেয়ে। জালিম বাদশার জিহব্বাটা আরো বিস্তার হলো, বলে যাও তাড়াতাড়ি তাকে ধরে নিয়ে আসো। ইন্না লিল্লাহ পড়েন। মুসলমান ভাইরা আমার, যাই হোক, আমি আর আলোচনা লম্বা করব না। আজকের প্রধান মেহমান উনি আসছেন, ওনাকে শুভেচ্ছা স্বাগত জানিয়ে নিয়ে আসছে। আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আজকের এই মসজিদ কর্তৃক যে মাহফিল, আমি যদি সময় পেতাম আপনাদের কাছে একটু হাত বাড়াতাম। তবে আজকে আমি হাত বাড়ালাম না, যেখানেই যাব আপনার হরিপুরবাসীর জন্য আমি প্রাণ খুলে দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা এই মাহফিলকে প্রধান বক্তার হাতে আপনারা আপনাদের সহযোগিতা দিয়ে, আপনাদের ভালোবাসা দিয়ে এই মাহফিলটা যাতে করে প্রতি বৎসর হয়, এজন্য আপনারা সচেষ্ট থাকবেন, এগ্রি থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকেই এই মাহফিলের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন।